সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা যেটা আছে সেটার সপ্তম পর্বে অংশ নিচ্ছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মূল এবং রাসায়নিক সমীকরণ। রাসায়নিক যে বিক্রিয়াগুলো সংগঠিত হয়, যেমন একটা সোডিয়াম পরমাণু ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইডের অণু গঠন করে, এটাকে আমরা সমতা করে ফেলি। এই যে রাসায়নিক বিক্রিয়াটা, এটা কি ইচ্ছে মতো সোডিয়াম ইচ্ছে মতো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইচ্ছে মতো সোডিয়াম ক্লোরাইড তৈরি করে? না। একটা রাসায়নিক বিক্রিয়ায় একটা বিক্রিয়ক এর একটা নির্দিষ্ট ভরের সাথে অপর একটা বিক্রিয়কের আরেকটা নির্দিষ্ট ভর যুক্ত হয়ে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ তৈরি করে। এখানে উৎপাদ বিক্রিয়ক ইচ্ছে মতো হবে না। নির্দিষ্ট পরিমাণ একটি বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের নির্দিষ্ট পরিমাণের সাথে যুক্ত হয়ে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ তৈরি করবে। এখন কোন বিক্রিয়কের কত পরিমাণের সাথে অপর বিক্রিয়কের কত পরিমাণ যুক্ত হয়ে উৎপাদ কত পরিমাণ তৈরি করবে, সেটা হিসাব করা হয় রাসায়নিক সমীকরণের সাহায্যে। ম্যাথের যেমন অনেকগুলো শাখা আছে, জ্যামিতি, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, ঠিক রসায়নেরও এইরকম একটা শাখা আছে। এই শাখাটার নাম হলো স্টয়কিওমেট্রি। তো স্টয়কিওমেট্রিতে কি করা হয়? এটা হলো রসায়নের এমন একটি শাখা যে শাখায় কত গ্রাম বিক্রিয়ক, অর্থাৎ কি পরিমাণ বিক্রিয়ক কি পরিমাণ উৎপাদ তৈরি করছে, অথবা কি পরিমাণ উৎপাদ তৈরি করতে কি পরিমাণ বিক্রিয়কের প্রয়োজন হয়, সেটা গণনা করা হয়, তাকেই স্টয়কিওমেট্রি বলে। আবার বলছি, রসায়নের যে শাখায় একটি নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক কি পরিমাণ উৎপাদ তৈরি করে, আবার একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদ তৈরি করতে কি পরিমাণ বিক্রিয়কের প্রয়োজন হয়, সেটা হিসাব করা হয়, সেটা গণনা করা হয় রসায়নের যে শাখায়, তাকেই স্টয়কিওমেট্রি বলে। তাহলে এই যে এই বিক্রিয়ার সাহায্যে একটা, মনে করো 35 গ্রাম সোডিয়াম কয় গ্রাম ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে সেটা বের করা যাবে। ঠিক 35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড তৈরি করার জন্য কয় গ্রাম ক্লোরিন প্রয়োজন, সেটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। এবং সেইটা হিসাব করা হয় রসায়নের যে শাখায়, তাকে স্টয়কিওমেট্রি বলে। এবং প্রত্যেকটি রাসায়নিক সমীকরণেরই স্টয়কিওমেট্রি থাকে। এখন একটা রাসায়নিক সমীকরণের স্টয়কিওমেট্রি কি? একটা রাসায়নিক সমীকরণের স্টয়কিওমেট্রি বুঝতে হলে মূল এবং রাসায়নিক সমীকরণ যে ধারণাটা আছে সেটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। যেমন এখানে আমরা কি দেখছি, যতটুকু পড়ে এসেছি পর্বগুলোতে, এটা দেখছি এটা সোডিয়াম, এটা দেখছি ক্লোরিন, আর ওইটা কি সোডিয়াম ক্লোরাইড, তাই তো, সোডিয়াম ক্লোরাইড। আবার এখানে কি দেখছি, ক্লোরাইড। এখানে কি দেখছি, সোডিয়াম, এটা একটা সোডিয়াম পরমাণু, এখানে দুইটা সোডিয়ামের পরমাণু আছে। এটা ক্লোরিনের একটা অণু, এখানে একটা অণু আছে, এটাও সোডিয়াম ক্লোরাইডের দুইটা অণু। এখানে সোডিয়ামের দুইটা পরমাণু, এখানে ক্লোরিনের একটা অণু, এটা সোডিয়াম ক্লোরাইডের দুইটি অণু। আর একটু আসো, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 এবং পরমাণু আছে দুইটা, তাহলে 3 দুগুণা 6, 2 দুগুণা 4, অর্থাৎ 46 গ্রাম সোডিয়াম। আবার ক্লোরিন হচ্ছে 35.5, আছে 2, 35.5 সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত পাবো, 71 পাবো, 71 গ্রাম। এটা কত হয়, 2, সোডিয়ামের 23, ক্লোরিনের হচ্ছে 35.5, 35.5 সাথে আমরা 23 যোগ করি, তাকে 2 দিয়ে গুণ দিই, তাহলে 117 গ্রাম।
তুমি খুব ভালো করে খেয়াল করো, এই দুটোটা যোগ করলে এটা সমান হচ্ছে, দেখো 71 যোগ 46 ইকুয়াল টু 117। অর্থাৎ এই রাসায়নিক সমীকরণের সাহায্যে আমি জানতে পারছি যে 46 গ্রাম সোডিয়াম 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। 2 মোল সোডিয়াম পরমাণু 2 মোল সোডিয়াম পরমাণু 1 মোল ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম ক্লোরাইড অণু উৎপন্ন করে। সোডিয়াম ক্লোরাইড অণু উৎপন্ন করে এটা বুঝতে হবে কিন্তু 2 মোল সোডিয়াম পরমাণু 1 মোল ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে 1 মোল ক্লোরিন অণুর সাথে যুক্ত হয়ে 2 মোল সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করে। আবার 2 মোল সোডিয়াম পরমাণু 1 মোল ক্লোরিন অণুর সাথে যুক্ত হয়ে 2 মোল সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করে। তারপর আরো কি বোঝা যায়, 1 মোলে সোডিয়াম পরমাণু থাকে কয়টা? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা। এখানে কয় মোল আছে? 2 মোল। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় সোডিয়ামের মোট পরমাণু অংশ নেই এতটি। তাহলে 1 মোল ক্লোরিনের অণু থাকে কয়টা? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। তার মানে এই রাসায়নিক বিক্রিয়া 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি ক্লোরিনের অণু অংশ নেই। আবার সোডিয়াম ক্লোরাইডের অণু এবং 2 মোল সোডিয়াম ক্লোরাইড, 1 মোলে থাকে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 আছে 2 মোল। তাহলে এতটি সোডিয়াম ক্লোরাইডের অণু উৎপন্ন হয়। তাহলে আমরা কি বলতে পারবো? 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি সোডিয়াম পরমাণুর সাথে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি ক্লোরিন অণু যুক্ত হয়ে 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি সোডিয়াম ক্লোরাইডের অণু গঠন করে। এই যে মূল এবং রাসায়নিক সমীকরণ, এখানে এই যে সবগুলো ব্যাপার এগুলো মোলের সাথে সম্পর্কিত। আবার এটার সাথে এটা যোগ করলে যে এটা উৎপন্ন হচ্ছে, এটা রাসায়নিক সমীকরণের সাথে সম্পর্কিত। তাহলে মোল এবং রাসায়নিক সমীকরণ একটার সাথে একটা পরস্পর কি সম্পর্কিত। এবং এই যে আমরা তথ্যগুলো বললাম এগুলো যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে আমরা স্টয়কিওমেট্রি ইজিভাবে কি করতে পারবো, মানে হ্যান্ডেল করতে পারবো। এবং এই তথ্যগুলোই হলো এই রাসায়নিক বিক্রিয়ার স্টয়কিওমেট্রি। এই যে আমরা যে তথ্যগুলো দিলাম, একটা তথ্য, দুইটা তথ্য, তিনটা তথ্য, চারটা তথ্য, এই তথ্যগুলো এগিয়ে বলা হয় এই রাসায়নিক সমীকরণের স্টয়কিওমেট্রি। তাহলে একটা রাসায়নিক সমীকরণের স্টয়কিওমেট্রি কি কি আমরা এই তথ্যগুলো থেকে জানলাম। এখন আমরা এই ব্যাপারটাকে সাহায্যে কিছু ব্যাপার হিসাব করব। আসলে মৌল এবং একটা রাসায়নিক সমীকরণ, যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যদি আমরা রাসায়নিক সমীকরণটা জানি, তাহলে আমরা যদি একটা রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক সমীকরণটা জানি, তাহলে ওইটা দেখে ওই রাসায়নিক বিক্রিয়ার স্টয়কিওমেট্রিটা আমরা কি করতে পারবো। স্টয়কিওমেট্রি কি? রসায়নের যে শাখায় যে একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে কত উৎপাদ তৈরি হয়, অথবা কি পরিমাণ উৎপাদ থেকে কি পরিমাণ বিক্রিয়কের সাহায্যে বিক্রিয়ায় অংশ নেই, সেটা আমরা জানতে পারি। অর্থাৎ স্টয়কিওমেট্রির সাহায্যে আমরা কি জানতে পারি? একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক কি পরিমাণ উৎপাদ তৈরি করে, অথবা একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদ তৈরি করতে কি পরিমাণ বিক্রিয়কের দরকার হয়, সেটা আমরা জানি এবং সেটাই আমরা বুঝতে পারবো। আর সেটা বোঝার জন্য রাসায়নিক সমীকরণটা বোঝা জরুরি এবং মূলটা বোঝা জরুরি। স্টয়কিওমেট্রিতে কি কি করা হয়? যেমন এখানে একটা ব্যাপার করা হয়, একটি নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের কি পরিমাণের সাথে যুক্ত হয় তা জানা যায়।
স্টোইকিওমেট্রির সাহায্যে একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের কি পরিমাণের সাথে যুক্ত হয় তা জানা যায়। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করে এটা এক প্রশ্নই আসতে পারে যে 15 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গঠন করে না দাও উৎপন্ন করে অর্থাৎ স্টোইকিওমেট্রির একটা কাজ হলো একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের কি পরিমাণের সাথে যুক্ত হয় তা তোমাকে জানতে সাহায্য করে। আমরা যেমন দেখি 15 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এখন কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে ওই বিক্রিয়াটার রাসায়নিক সমীকরণের সমতা সহ যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি এই যে 15 গ্রাম কার্বনের সাথে কত গ্রাম অক্সিজেন যুক্ত হয় এটা তুমি বের করতে পারবে না। এখানে আমাকে প্রশ্ন কি বলছে 15 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গঠন করে, তাহলে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার যে বিক্রিয়াটা সেটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা কি লিখতেছি দেখো, বিক্রিয়াটির সমীকরণ, তোমাকে আগে বিক্রিয়াটির সমীকরণ লিখতে হবে। বিক্রিয়াটির সমীকরণ হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এবং এটাকে সমাতা করে ফেলতে হবে। এটা সমাতা করা আছে কার্বনের এক পরমাণু, অক্সিজেনের 2 পরমাণু, অক্সিজেনের 2 পরমাণু। এরপর তুমি এটার নিচে বরগুলো লিখবে। কার্বনের বর কত? 12 গ্রাম, অক্সিজেনের 16, পরমাণু আছে কয়টা? 2টা, সমান কত গ্রাম? 32 গ্রাম। এটা লেখার দরকার নেই, তবু তুমি হিসাবের মানে সুবিধার জন্য, তোমার নিজের নিরাপত্তার জন্য 12, 16 × 2 গ্রাম, 16 দুগুণা 32, 32 × 12 44, 32 আর 12 44। স্যার এটা নিরাপদ কেন? এটার সাথে এটা যোগ করলে এটা যদি হয় তাহলে বুঝলে যে হিসাব ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি? সমীকরণ হতে পাই কি পাই? 12 গ্রাম কার্বন যুক্ত হয় কয় গ্রাম অক্সিজেনের সাথে? 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে আমরা সেটাই লিখি, 12 গ্রাম কার্বন যুক্ত হয় কত গ্রাম? 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে ঐকিক নিয়ম, 1 গ্রাম, 1 গ্রামটা আমি লিখছি না, আমাকে কয় গ্রামের কথা জিজ্ঞেস করছে? 15 গ্রাম। তাহলে 15 গ্রাম কার্বন যুক্ত হয় 32, 1 গ্রামে 12 নিচে, উপরে কত? 15 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে 32 × 15 ভাগ 12 সমান 40 গ্রাম অক্সিজেনের সাথে। এরকম প্রশ্ন তুমি অহরহ পাবে সিকিউতে, রসায়নের, যে 15 গ্রাম কার্বন অক্সিজেনে পোড়াইলে 15 গ্রাম কার্বন অক্সিজেনে পোড়াইলে কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম অক্সিজেনের সাথে পোড়াইলে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এটা অহরহ পাবে তুমি। তাহলে এখন দেখো 15 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয় সেটা জানতে হলে আমাকে বিক্রিয়ার সমীকরণটা জানতে হচ্ছে এবং এই মূল ব্যাপারটা জানতে হচ্ছে। তাহলে আমি কি করতে পারবো? বের করতে পারবো। স্টোইকিওমেট্রির সাহায্যে একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়কের সাহায্যে অপর একটি বিক্রিয়ক কি পরিমাণ যুক্ত হয় তা যেমন জানা যায়, ঠিক তেমনি স্টোইকিওমেট্রির সাহায্যে একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক থেকে কি পরিমাণ উৎপাদ তৈরি হয় তা জানা যায়। তো এটা স্টোইকিওমেট্রির আরেকটি প্রয়োগ, যে স্টোইকিওমেট্রির সাহায্যে একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক থেকে কি পরিমাণ উৎপাদ তৈরি হয় সেটা আমরা জানতে পারব। আমাকে যদি বলা হয় যে 25 গ্রাম মিথেনকে, এটা হচ্ছে CH4 মিথেন, 25 গ্রাম মিথেনকে
পোড়ালে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটা বের করতে হলে তোমাকে স্টোইকিওমেট্রি লাগবে। একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক থেকে কতটুকু উৎপাদ তৈরি হয় তা বের করা যায় স্টোইকিওমেট্রির সাহায্যে। সেই রকম রিলেটিভ একটা প্রশ্ন দেখো, 25 গ্রাম মিথেন পোড়ালে, এটা পোড়ালে বলতে এইরকম হবে বাতাসে পোড়ালে, বাতাসে পোড়া মানে অক্সিজেনে পোড়ালে কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো তোমাকে কি করতে হবে, আগে এই বিক্রিয়াটার রাসায়নিক সমীকরণ জানতে হবে। বিক্রিয়াটার রাসায়নিক সমীকরণ জানা মানে মিথেন বাতাসে মানে অক্সিজেনে পোড়ালে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় বিক্রিয়াটা লিখতে হবে। যেমন মিথেনের সংকেত হলো CH4, সেটা অক্সিজেনে পোড়াচ্ছে O2, সেটা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, সাথে পানি তৈরি করে, এটাও জানতে হবে কিন্তু, না হলে তুমি সমতা করতে পারবে না। এবার তুমি সমতা করো, কার্বনের একটা পরমাণু, হাইড্রোজেনের 4টা পরমাণু, কিন্তু এখানে 2টা, আমি 2 করে দিলাম, তাহলে হাইড্রোজেনের 4টা হলো, অক্সিজেনের এখানে 2টা, এখানে 2টা, মোট 4টা, তাহলে এখানে 2 করে দিই। সমতা করতে হবে, কিন্তু সমতাটা না করলে তুমি সমস্যায় পড়বে। এবার এদের আমরা বরগুলো লিখব। কার্বনের হচ্ছে কত, 12 পারমাণবিক ভর, হাইড্রোজেনের হচ্ছে 1, আছে 4 পরমাণু, এত গ্রাম, তার মানে কত গ্রাম, 16 গ্রাম। এটা কি হবে 2, অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইন্টু 2, 16 দুগুণা 32, 32 দুগুণা 64। তো কার্বন ডাই অক্সাইড, কার্বনের হলো 12, অক্সিজেনের হলো 16 ইন্টু 2, তাহলে এটা কত 44 গ্রাম, 32 12, আর এটা 1 ইন্টু 2 প্লাস 16 18, এটা 18, তো 18 দুগুণা 36। তুমি ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করে ফেলবে বামের আর ডানের সমান হয়েছে কিনা, তাহলে তোমার হিসাবটা পারফেক্ট হবে। 16 যোগ 64 হচ্ছে 80, আবার 44 যোগ 36 সমান হচ্ছে 80, তার মানে আমার হিসাব ঠিক আছে। তাহলে এটা থেকে তুমি কি বুঝতে পারতেছো, 16 গ্রাম মিথেন থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম, 44 গ্রাম। হ্যাঁ, এটাই লিখবে। তো উপরে ওই কথাটা লিখতে হবে, বিক্রিয়াটির সমীকরণ, এই কথাটা লিখবে, বিক্রিয়াটির সমীকরণ কথাটি লিখে এবার তুমি লিখবে সমীকরণ হতে পাই, তো সমীকরণ হতে কি পাই, 16 গ্রাম মিথেন বাতাসে পোড়ালে মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে, বাতাসে পোড়ালে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সুপ্রিয় শিক্ষার্থীরা, কত গ্রাম, 44 গ্রাম। তাহলে 1 গ্রাম আমাকে বলছে কত গ্রাম, 25 গ্রাম। তাহলে 25 গ্রাম মিথেন বাতাসে পোড়ালে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে 44, নিচে কি যাবে 16 মাত্রার, উপরে কত 25 গ্রাম। তাহলে কত হয় সুপ্রিয় শিক্ষার্থীরা, 44 গুণ 25 ভাগ 16 সমান 68.75 গ্রাম। 44 গুণ 25 ভাগ 16 ইকুয়াল টু 68.7 গ্রাম। দেখো, স্টোইকিওমেট্রির সাহায্যে একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক থেকে কতটুকু উৎপাদ তৈরি হয় তা বের করা যায়। এই দেখো, সমীকরণ ও মৌলের জ্ঞানের সাহায্যে আমরা বের করলাম যে 25 গ্রাম মিথেনকে পোড়ালে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 68.75 গ্রাম। আমরা এখন যে ব্যাপারগুলো বলছি, বিশেষ করে আজকের পর্বের এই যে ব্যাপারগুলো, এগুলো এই সাহায্যেই তুমি কিন্তু কাজ করবে। রসায়নের প্রত্যেকটি অধ্যায়ের সাথে এই অধ্যায়ের লিঙ্ক দিতে পারে, সুতরাং তোমাকে এটা খুব ভালো ধারণা থাকতে হবে। তাহলে স্টোইকিওমেট্রি থেকে আমরা প্রথমে দেখলাম একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের কত পরিমাণ ভরের সাথে যুক্ত হচ্ছে তা বের করা যাচ্ছে। তারপর আমরা 2 নম্বর দেখলাম যে স্টোইকিওমেট্রির সাহায্যে একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক থেকে কি পরিমাণ উৎপাদ তৈরি হয় সেটা বের করা যায়। ঠিক সেই রকমভাবে স্টোইকিওমেট্রির সাহায্যে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদ তৈরি করতে বিক্রিয়ক কত পরিমাণ দরকার সেটাও বের করা যায়। অর্থাৎ উৎপন্ন উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা যায়। স্টোইকিওমেট্রির সাহায্যে উৎপন্ন উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ
বিক্রিয়কের পরিমাণ বের করা যায়, হিসাব করা যায়। তো আমরা একটা উদাহরণ দেখি। যেমন যদি প্রয়োজনীয় পরিমাণ মানে বিক্রিয়ক যতটুকু দিতে হবে অতটুকু দিতে হবে, না হলে তো উৎপাদ তৈরি হবে না। এই জন্যই শুরুতে লিখছি আমরা প্রয়োজনীয় পরিমাণ সোডিয়াম সরবরাহ করলে 63 গ্রাম সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে কত গ্রাম সোডিয়াম প্রয়োজন। প্রশ্নটা আমরা খুব ভালো করে দেখব। আমরা কি বলছি, স্টোইকিওমেট্রির 3টা প্রয়োগ, তার ভিতর 3 নম্বর প্রয়োগ বলছি উৎপন্ন উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ বের করা যায়। তাহলে আমরা বললাম প্রয়োজনীয় পরিমাণ যদি সোডিয়াম সরবরাহ করা হয়, তাহলে 63 গ্রাম সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে কয় গ্রাম সোডিয়ামের প্রয়োজন হতে পারে, অথবা কয় গ্রাম ক্লোরিনের প্রয়োজন হতে পারে, এটাও বলতে পারে। তাহলে বিক্রিয়াটার সমীকরণ তোমার জানা থাকতে হবে। আমরা প্রথমে বিক্রিয়াটির সমীকরণ লিখি। বিক্রিয়াটির সমীকরণ, সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, সমতা করে ফেলতেই হবে, ক্লোরিন 2 এরপর তুমি এর বর লিখবে। সোডিয়ামের হলো 23, তাহলে 46 গ্রাম। ক্লোরিনের হলো 35.5 ইন্টু 70 71 গ্রাম। তাহলে এটা 23 প্লাস 35.5 কত হলো? 23-এর সাথে আমরা 35.5 যোগ করে তাকে 2 দিয়ে গুণ দিলে 117 গ্রাম হয়। তুমি দেখবে এই দুইটা মিলে হচ্ছে কিনা, আগে নিরাপদ হবে। যোগ 71 যদি হয় বুঝবে যে তোমার সমতা ঠিক হয়েছে, না হলে সমতা ঠিক হয়নি। তাহলে এখন তুমি কি বুঝছো দেখি বলো তো। 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে কতটুকু সোডিয়ামের প্রয়োজন হয়? 46 গ্রামের, সেটাই লিখব। তো আমরা কি লিখছি? সমীকরণ হতে পাই কি পাই যে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে অথবা তৈরি করতেও লিখতে পারো তুমি, তৈরি করতে সোডিয়াম প্রয়োজন কত গ্রাম? সোডিয়াম প্রয়োজন 46 গ্রাম। তাহলে 63 গ্রাম সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে কতটুকু প্রয়োজন? 63 গ্রাম। সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে সোডিয়াম প্রয়োজন 46 মাত্রার উপরে, 117 নিচে এবং 63টা কোথায়? উপরে, এত গ্রাম। তাহলে আমরা একটু করে কাজ করি। 46 গুণ 63 ভাগ 117, 24.76 গ্রাম। তো এই ধরনের তাহলে স্টোইকিওমেট্রির 3টা প্রয়োগের ভিতর আমরা 3টাই মনে রাখবো। একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়কের সাথে অপর বিক্রিয়কের কতটুকু পরিমাণ যুক্ত হয় সেটা বের করা যায়। একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক থেকে উৎপন্ন পদার্থের পরিমাণ বের করা যায়। আবার একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থ উৎপন্ন করতে বিক্রিয়ক কতটুকু দরকার হয়েছিল সেটা বের করা যায়। তবে এখানে শর্ত আছে, স্টোইকিওমেট্রির যখন তুমি কাজগুলো করবে প্রয়োজনীয় পরিমাণ বিক্রিয়ক সরবরাহ করতে হবে, না হলে উৎপন্ন পদার্থ কি তৈরি হবে না প্রয়োজনীয় পরিমাণ। এখন আমরা আমাদের বইয়ে কিছু এই সংক্রান্ত গাণিতিক সমস্যা দেওয়া আছে, সেগুলো আমরা সলভ করব। বইয়ের সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আছে, আমরা সেগুলো সলভ করব। প্রথমে আমরা একটা গাণিতিক সমস্যা আছে, সেটা হলো 4 মোল, এটা কাজের ভিতর 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন হয়? আমরা এটা একটু করে দেখি। 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেনের প্রয়োজন?
সুপ্রিয় শিক্ষার্থীরা, স্টয়কিওমেট্রির প্রবলেমগুলো সলভ করতে হলে ওই যে এখানে বিক্রিয়ক আর যে উৎপাদ দেই ওই বিক্রিয়াটা কিন্তু তোমাকে কি করতে পারতে হবে, মানে লিখতে পারতে হবে। এই জন্য তোমাকে রাসায়নিক বিক্রিয়াগুলোর সমীকরণ লেখা প্র্যাকটিস করতে হবে বাসায় খুব। তাহলে এখানে কি পানি উৎপন্ন করার প্রয়োজন, হাইড্রোজেন অক্সিজেনের প্রয়োজন। তাহলে বিক্রিয়ার সমীকরণটা আমরা আগে লিখি। বিক্রিয়ার সমীকরণ, হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে, পানি তৈরি করবে। এবার আমরা বিক্রিয়াটাকে সমতা করি। কেমন, এখানে অক্সিজেনের পরমাণু দুইটা কিন্তু এখানে আছে একটা, তো দুটা করার জন্য শুরুতে 2 দিই। এখন হাইড্রোজেনের 4টা পরমাণু হয়ে গিয়েছে, এখানে কিন্তু 2টা, আবার 2 দিই। এবার আমরা বরগুলো লিখব। আচ্ছা, বর লেখার প্রয়োজন নাই, এটা তো মূল। তাহলে এখানে আছে 2 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন, 2 মোল পানি, H2O আর কি। এই বিক্রিয়া থেকে এটাই বোঝা যায় না? তাহলে তুমি কি বলতে পারো, 2 মোল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন কয় মোল? 1 মোল। হ্যাঁ, 2 মোল। এই তো এটা দেখে বোঝা যায় না, 2 মোল পানি তৈরি করতে অক্সিজেন প্রয়োজন কত মোল? 1 মোল। তাহলে সেটাই লিখি, 2 মোল পানি উৎপন্ন করতে, 2 মোল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন কত মোল? সুপ্রিয় শিক্ষার্থীরা, 1 মোল। তাহলে ঐকিক নিয়ম আমাকে কয় মোল বলছে? 6 মোল। 6 মোল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন 1, 2, 6। এটা মুখে মুখেও করা যায়। কয় মোল? 3 মোল। এটাই হলো। এবার শিক্ষার্থীরা, এবার বইয়ে যেটা বলছে এটাও বইয়ের একটা কাজ। প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে? অর্থাৎ 4 লিটার অ্যামোনিয়া গ্যাস থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে? এই প্রশ্নের লাস্টে লেখা আছে, এখানে বিক্রিয়ক উৎপাদ সব গ্যাসীয়, বইয়ে লেখা আছে, দেখবে। তাহলে আমরা আগে বিক্রিয়াটির সমীকরণ লিখে ফেলি। কেমন, এটা নাইট্রোজেনের সাথে বিক্রিয়াটির সমীকরণ। বিক্রিয়াটির সমীকরণ এটা হবে নাইট্রোজেন গ্যাসের সাথে হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া যে উৎপন্ন হয় তার সমীকরণ। তো সমতা করে ফেলতে হবে। প্রথমে হাইড্রোজেনের 3টা পরমাণু, কিন্তু এখানে 2টা পরমাণু। তাহলে সমতা করতে হলে এখানে 3 দিতে হবে, 3 দিতে হলে এখানে 2 দিতে হবে, তাহলে হয়ে গেল। এখন প্রমাণ তাপমাত্রায় এসটিপিতে আমরা জানি, খুব ভালো মনে আছে তো, প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো একটা গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার, 22.4 লিটার প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো একটা গ্যাসের মোলার আয়তন। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনের 1 মোল, এটা হচ্ছে হাইড্রোজেনের 3 মোল, এটা হচ্ছে অ্যামোনিয়ার 2 মোল। তাহলে এখানে নাইট্রোজেনের আয়তন হবে 22.4, এখানে হবে 3 × 22.4, এখানে হবে 2 × 22.4 লিটার, এত লিটার, এত লিটার। এখানে 3 মোল হাইড্রোজেন আছে, তাহলে আয়তন হবে 3 × 22.4। এটা 2টা অ্যামোনিয়া আছে, 2 × 22.4 লিটার। তাহলে এখন তুমি কি দেখতে পাচ্ছ যে আমাকে বলছে নাইট্রোজেন থেকে না, 22.4 লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় এত লিটার, 1 লিটার থেকে কত, 4 লিটার থেকে কত। খুব সোজা। তো সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই আমরা কি লিখব শিক্ষার্থীরা, 22.4 লিটার নাইট্রোজেন থেকে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া উৎপন্ন হয়। অ্যামোনিয়া উৎপন্ন হয় কত লিটার শিক্ষার্থীরা? 2 × 22.4 লিটার। তাহলে আমাকে বলছে 4 লিটার নাইট্রোজেন থেকে, তাহলে 4 লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়। 1 লিটার থেকে আরও কম হবে, তো 1 লিটার থেকে কম হবে, এটা নিচে যাবে, 4 হতে উপরে যাবে, এটা কাটা কত লিটার? 8 লিটার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করেছি স্টয়কিওমেট্রির মানে আলোচনার ভিতর যে যে ব্যাপারগুলো তোমার সাথে কথা বলা দরকার আমি সেগুলো কথা বলতে চেষ্টা করেছি। তবুও যদি আরও কোনো ব্যাপার থেকে যায় যেটা তোমার বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, তাহলে আমি ওইগুলো নিয়ে পরে কথা বলবো।
তো তোমরা এতক্ষণ পর্যন্ত যে ধৈর্য ধরে এই পর্বটা দেখেছো সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলিও তোমরা দেখবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।